প্রিয় ভাইরা আমার, হাতটা জোর করে বলে যদি পা ধরতে হয় ধরবো, আসেন। জীবনে বিশেষ করে 2টা পাপ আমরা কেউ করব না, ইনশাল্লাহ বলেন। আপনাদেরকে খুব কষ্ট হচ্ছে? 2টা পাপ জীবনে করবেন না, সবাইকে অঙ্গীকার করতে হবে আজকে। কয়টা? শুনেন, আপনি 1 ওয়াক্ত নামাজ পড়েন নাই, আল্লাহ চাইলে মাফ করে দিবে। ভুলে জেনা করে ফেলেছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবে। ভুলে একজনকে গালি দিয়ে ফেলেছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবে। ভুলে ফজরের নামাজে জাগতে পারেন নাই বা ইচ্ছে করে জাগেন না একদিন, আল্লাহ চাইলে মাফ করে দিবে। রোজা একটা করেন না, আল্লাহ চাইলে মাফ করে দিবে। 2টা গুনাহ এমন আছে যেটা আল্লাহ কখনো মাফ করবে না। কয়টা? 1 নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করা, 2 নাম্বার হচ্ছে শিরিক করা। প্রিয় ভাইরা আমার, কলিজার টুকরারা আমার, খবরদার ভাইয়ের সম্পদ হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না, ভাই হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না, ভাই হয়ে বোনের সম্পদ মেরে দিয়েন না, আরেকজনের হক নষ্ট করে আরেকজনের জমি দখল করেন না। আল্লাহর কসম করে বলে কিয়ামতের ময়দানে আপনি মাপ পাবেন না। বিশ্বনবী বসে আছেন এইভাবে, আল্লাহর নবীর কাছে একজন সাহাবীর লাশ আনা হলো। নবীজিকে বলা হলো, নবীজি তার জানাজার নামাজটা পড়ায় দেন। আল্লাহর নবী বললেন, না, তার জানাজার নামাজ আমি পড়াবো না। সাহাবীরা বললেন, নবীজি কেন তার জানাজার নামাজ আপনি পড়াবেন না? রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি ছিল ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করে নাই, এই কারণে আমি নবী তার জানাজার নামাজ পড়াবো না। বলুন আল্লাহু আকবার। পা ধরা লাগলে ধরবো। আজকে একটা কথা বলে যাই, আপনারা অনেক মানুষ এখানে বসে আছেন যারা পৈতৃক ভিটার বোনের সম্পত্তিটা এখনো বুঝায় দেন নাই। অস্বীকার করতে পারবেন? বাপের বাড়ির সম্পদ যেটা বোনদের হক ছিল দেন নাই। আল্লাহর কসম করে বলি 36 বার উমরা করেও জান্নাতে যেতে পারবেন না। চ্যালেঞ্জ করলাম আপনাকে। আল্লাহ তাআলা বান্দার হক নষ্ট করলে এটা গুনাহ মাফ করবে না। ঘুষ দিয়ে চাকরি নিছেন, আছে না ঊর্ধ্বতন কর্মকর্তা 50 জনের থেকে 3 লাখ করে টাকা নিছে, ঘুষ দিয়ে চাকরি দিবে তাই 13 লাখ করে টাকা নিছে, চাকরি একটারও দেয়নি, মারা গেছে। আরেকজনের জমি দখল করে জাল দলিল করে নিজের নামে লিখে নিছে, আছে না? টাকা ঋণ নিছে 20,000, কয় 3 দিন পরে দেব, 3 দিন আর হয় না, টাকা তো দেয় না, উল্টা আরো ফাপড় নাই। কথা বলেন, আছে না নাই? কিয়ামতের ময়দানে এই শ্রেণীর মানুষ, এরা আবার নামাজও পড়ে, রোজাও করে, হজ্জও করে, যাকাতও দেয়। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে বলবে, এদের আমলগুলো চেক করো তো। ফেরেশতারা তখন বলবে, আল্লাহ এই মানুষগুলো নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কিন্তু বান্দার হক নষ্ট করেছে। আল্লাহ কি ফয়সালা হবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, ফেরেশতারা রে, ওদের যে আমলগুলো আছে আমলগুলো কেটে কেটে এখন পাওনাদারদের পাওনা মিটিয়ে দাও। যখন পাওনাদারদের পাওনা মিটিয়ে দেওয়া হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবে, এখন আমলের কি অবস্থা? ফেরেশতারা তখন বলবে, আল্লাহ এই মানুষগুলোর জান্নাতে যাওয়ার জন্য যথাযথ আর আমল নাই, আমলের পাল্লাটা শূন্য হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, যত বড় হাজি হোক নামাজি হোক, শিকলে বেঁধে বেঁধে এই মানুষগুলোকে জাহান্নামে নিক্ষেপ করো। বলুন নাউযুবিল্লাহ। একজন মানুষের গাছের ডাব চুরি করে খাইছেন, আম চুরি করে খেয়েছেন, আরেকজনের হক নষ্ট করেছেন, করেন না ভাই? আরে কয়দিনের দুনিয়া? আগে মাইরা খাইছেন 50 লাখ, আর এখন মসজিদে খালি দান করতেছেন 20,000 করে, খালি 2 লাখ করে। এত সোজা না আল্লাহর জান্নাত? তোমার জন্য মসজিদে দানের চাইতে যার হক নষ্ট করেছো এর হক বুঝিয়ে দেওয়া আরো আগে বেশি জরুরি, ঠিক কিনা? তিতা লাগবে এই ওয়াজ। এ হুজুর এর লাগে অনেকে পছন্দ করে না, আনছে আপনারা হুজুর তাফসির করার লাগে, কি বাড়া ভাতে সাইড হালতেছেন। এ হুজুরে অনেকে পছন্দ করে না, কয় এই ওয়াজের দরকার কি? আপনার কাছে রিকোয়েস্ট ভাই, আপনি মাপ পাবেন না। আপনি যত বড় মুফতি নিয়ে আসেন, হক মারার গুনাহ শুধু তওবা দিয়ে আল্লাহ মাফ করে। ও বাঁচতে কইতেছেন কেন? হক মারার গুনাহ শুধু তওবা দিয়ে আল্লাহ মাফ করে। মাফ তখনই পাবেন যার হক মারছেন এর হকটা বুঝিয়ে দিবেন, অথবা ও যখন আপনারা মাফ করে দিবে। কেন আপনি বুঝেন না? নামাজ যে ফরজ, এটা আছে কোথায় কোরআনে? সবাই বলেন, নামাজ ফরজ আছে কোথায়? হজ ফরজ আছে কোথায়? রোজা ফরজ আছে কোথায়? নামাজ, রোজা, হজ, যাকাত যে কোরআন আল্লাহ ফরজ করেছে, বান্দার হক নষ্ট না করা, ওই আল্লাহ ওই কোরআনেই ফরজ করেছে। সুবহানাল্লাহ কোন। কিন্তু আমরা বুঝি না।
আগে আকাম কুকাম হারাম টারাম সব খাইছে, এখন আইসা মনে করেন মসজিদের ছাদটা ঢালাই দিয়ে দিছে, আছে না? অস্বীকার করতে পারবেন বাংলাদেশে যত মসজিদ আছে না হলে 15 থেকে 20% মসজিদের কমিটির মধ্যে ভূত আছে, ভূত হয় সুদ খায় না হলে ঘুষ খায়, আছে না নাই? হুজুর এখন খায় না, আগে খাইছি। তো আগে যে খাইছেন ওটার খেসারত কিভাবে দিবেন? হক মারার গুনাহ তো আল্লাহ মাফ করবে না। তাহলে কি করতে হবে? যাদের হক নষ্ট করেছেন এদেরকে খুঁজে বাইর করে হকগুলো আগে বোঝাইতে হবে। বোনেরা বাপের বাড়ির সম্পদ চাইতে হলে কয়, কিরে জরিনার মা, বাপের বাড়ির সম্পদ নিতে হয় না, এই যে আসছিস যাচ্ছিস খাচ্ছিস বসছিস এটাই তো বালা, বাপের বাড়ির সম্পদ নিস না, আছে না? এদিকে বোনদের সম্পদ দেয় না, ওইদিকে প্রতি বছর উমরা করছে। তোমার উমরা মক্কা শরীফে দাফন হবে, বাংলাদেশে আর আনতে হবে না, জান্নাত এত সোজা না। হক বুঝাই দেবেন তো ইনশাল্লাহ? মনে রাখবেন, হারাম যেদিন থেকে খাবেন আরাম তুলে নেবে কে? এলাকায় ইমাম সাহেবের বেতন দেন 10,000, একটা রিক্সাওয়ালা, অটোওয়ালা, সিএনজিওয়ালা টাকা কামায় 15,000 20,000। কই ঘুমেতে কোনো ঝামেলা নাই ওদের, ট্যাবলেট খায় ঘুমানো লাগে না। আর গরুর গোশত ও মাশাল্লাহ 1 কেজি দিলে ওটাও হজম করে ফেলতে পারে। কুমিল্লার রসমালাই ও 1 বাটি খাইতে পারে, কোনো সমস্যা নাই। হারাম খাওয়া শুরু করবেন, ডাক্তার কইবে হাফ কাপের বেশি ভাত খাইতে পারবেন না। কথা কন না, রসমালাই খাবেন আপনি সম্ভবই না, কারণ নানাবিধ শরীরে অসুস্থতা দিয়ে দিবেন কে? জোরে বলেন কে? মানুষের অশান্তি হয় কেন জানেন? 5টা কারণে। কয়টা বলেন? কয়টা? জোরে বলেন কয়টা? এবং মুহাদ্দিসিনরা বলছেন এই 5 কারণে দেশের মধ্যে সমাজের মধ্যে দুর্ভিক্ষ আসে। আল্লাহু আকবার কর। সংক্ষেপে বলে দিই। 1 নম্বর, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম তাদহারিল ফাহিশাতু ফি কওমি কাদ্দুন হাত্তা ইয়ালিনু বিহা ইল্লা ফাশা ফাহিমুত তাউন। কোন সমাজের মধ্যে যখন অশ্লীলতা বেড়ে যাবে, জেনা ব্যভিচার বেড়ে যাবে, ওই সমাজের মধ্যে নিত্য নতুন রোগ ঢুকায় দেবে। এমন রোগ আল্লাহ রাব্বুল আলামিন দিবেন যে রোগগুলো সম্পর্কে কোনো মানুষ কখনোই জানতো না। করোনা, কথা কন না কেন? এমন রোগ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে দিয়ে দিবেন, আপনি মাজার ব্যথায় ঘুমাইতে পারতেছেন না, ডাক্তার রোগ ধরতে পারে না। বুকের ব্যথায় ঘুমাইতে পারেন না, ডাক্তার রোগ ধরতে পারবে না। অদৃশ্য নিত্য নতুন রোগকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ওপরে চাপায়া দিবেন যখন অশ্লীলতা বেড়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। 2 নাম্বার, আল্লাহর নবী বলছেন, ওয়ালাম ইয়ানকুসুল মিকয়ানা ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিনা ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাওরি সুলতানি আলাইহিম। কেউ যখন মাপে কম দিবে, ওজনে কম দিয়ে হারাম উপার্জন করবে, মানুষকে যখন ঠকাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজের উপরে দুর্ভিক্ষ দিবেন, ওই সমাজ থেকে শান্তি তুলে নেবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই হারামখোরদের আরামকেও তুলে নেবেন। বলুন নাউযুবিল্লাহ। কয় নাম্বার গেল? 3 নাম্বার। ও কুমিল্লায় তো কেউ ওজনে কম টম দেয় না, আছে না ভাই? সব জায়গায় আছে ভালো মন্দ, ঠিক আছে। কিছু বিক্রেতা ক্রেতা আছে, যখন কিনে তখন পয় পয় করে হিসাব করে নেয়, আর যখন বেচে তখন কি করে? খালি 100 গ্রাম 150 গ্রাম মাইরা দেয়, আছে না নাই? 2 নাম্বার। 3 নাম্বার, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিআল কাতরা মিনাস সামা। এদিকে তাকান, যখন যাকাত দেওয়া অস্বীকার করবেন, আকাশের বৃষ্টি বন্ধ করে দিবে কে? খেয়াল করছেন কিনা দেখেন, এই যে আপনার বর্ষাকালে বাংলাদেশে এখন কিন্তু পর্যাপ্ত বৃষ্টি নাই। শীতকালে বৃষ্টি হচ্ছে, গরমকালে গরম বেশি, শীতকালে শীত বেশি, মানে আবহাওয়ার কোনো সিস্টেমই নাই এখন। সৌদি আরবে বৃষ্টি হইতো না, এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, শুনছেন না? আজকের নিউজ, আজকে ওমানে আইস পড়তেছে, আইস। নবীজির একটা হাদিস শুনেন, কিয়ামত তো আসলে বেশি দূরে না। লা তাকুমুস সাআহ হাত্তা তাউদা আরদুল আরবি মুরুজা ওয়া আনহারা। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত গোটা আরব উপদ্বীপ সবুজ শ্যামল না হবে। এই আরব উপদ্বীপে, সৌদি আরবে, কাতারে, বাহরাইনে, দুবাইয়ে, ওমানে নহর তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। বর্তমান সময়ে সৌদি আরবে আপনারা নিউজগুলো দেখেছেন, সৌদি আরব কিন্তু সবুজ শ্যামল হয়ে যাচ্ছে, ঠিক কিনা? ওমানে বৃষ্টি হচ্ছে, 6 দিন 7 দিন ওইদিকে বৃষ্টি হয়, বাংলাদেশে বৃষ্টি নাই। সরিষার ফুলে গোটা সৌদি আরব ছেয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি বলছি না যে কিয়ামত 2030 সাল বা 34 সালে হয়ে যাবে, কিন্তু কিয়ামতের আলামতগুলো একটা একটা করে প্রকাশ করে দিচ্ছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো দেখেন,
জাকাত দেওয়া যখন বন্ধ করবেন, আকাশের বৃষ্টি বন্ধ করে দিবেন কে? আল্লাহ। আকাশের বৃষ্টি যখন বন্ধ হয়ে যাবে তখন কিন্তু ফসলাদি আপনি কিন্তু সেচ কাজ করে পর্যাপ্ত উৎপাদন করতে পারবেন না। তখন সয়াবিনের দাম এমনি বেড়ে যাবে, চিনির দাম এমনি বেড়ে যাবে, চালের দাম এমনি বেড়ে যাবে। সুতরাং আকাশের বৃষ্টি যদি বাড়াইতে চান দুই কাজ করতে হবে। কয় কাজ? আরো জোরে, কয় কাজ? 1 নাম্বার বেশি বেশি জাকাত দিতে হবে, 2 নাম্বার বেশি বেশি ইস্তেগফার করতে হবে। সুবহানাল্লাহ কোন, আমার কথা না, কোরআনের কথা। আলহামদুলিল্লাহ কোন। তো যেখান থেকে কথা আসছিল যে দুর্ভিক্ষ, 3 নাম্বার গেল। 4 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ। 5 নাম্বার আল্লাহ রাসূল বলছেন ওয়ালাম ইয়ানকুদু আহাদাল্লাহি ওয়া আহাদা রাসূলি। আল্লাহর কিতাব অনুযায়ী যদি কেউ বিচার টিচার না করে, বিচার কার্য পরিচালনা না করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির উপরে গজব দিবে, দুর্ভিক্ষ দিবে, অশান্তি তৈরি করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। এরপরে বললাম আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ যারা করবে। ওয়াদা ভঙ্গর মানেটা কি? আলোচনা কোথায় আছে একটু মাথায় রাখেন কিন্তু। অজামিনযোগ্য অপরাধ বলেছিলাম 2টা। কয়টা? 1 নাম্বার বান্দার হক নষ্ট করা, সেখান থেকে এই পয়েন্টগুলো বলে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলি। আল্লাহ রাসূলের সাথে যারা ওয়াদা ভঙ্গ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর অশান্তি, দুর্ভিক্ষ, গজব দিবেন। নাউজুবিল্লাহ কোন। মানুষ ওয়াদা ভঙ্গ করে কেমনে? মানুষ, আমরা তো জানি, আপনাকে একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। সাহাবীরা পর্যন্ত অনেক সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে গিয়ে মুনাফিক হয়ে জাহান্নামে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এমন একজন সাহাবী হচ্ছে সালাবা বিন হাতিব। এভাবে নবীজি বসে আছেন, নবীজি বসে আছেন, সাহাবী এসে বলতেছেন ওগো নবীজি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন না। কয় কি দোয়া করব? কয় আল্লাহ যেন আমার ধনী বানায় দেয়। কি বানায় দেয়? ধনী। কয় কেন, আমার জীবন কি তোমার পছন্দ হয় না? কয় আল্লাহ নবী পছন্দ হয়, তারপরে আমি শিল্পপতি হতে চাই, টাকাওয়ালা হতে চাই, পয়সাওয়ালা হতে চাই। আর যদি আল্লাহ আমারে পয়সা দেয়, আমি দুনিয়ায় শুধু আল্লাহর জন্য কাজ করব, দ্বীনের জন্য কাজ করব। এলাকায় কিছু গরিব মানুষ আছে যারা আল্লাহর কাছে এই ওয়াদা করে, আল্লাহ 2 কোটি টাকার মালিক বানায় দাও, দেখো না কয়টা মসজিদ বানাই। কথা বলেন না কেন? 13 বছর 14 বছর বাচ্চা হয় না। আল্লাহরে বলো আল্লাহ কোনো মতে একটা ছেলে দাও, আল্লাহ কোরআনের হাফেজ বানাম। ও কথা কয় না দেখি। পরপর 3টা মেয়ে হয়েছে, কয় আল্লাহ একটা ছেলে দাও, আল্লাহ একটা, দেখো না আমি কি করি। আল্লাহ বড় আলেম বানাবো। বিশ্বাস করেন পরে মক্তবের বারান্দাতেও পাঠায় না। কথা কন না কেন? আমার পরিচিত, আমার রাজশাহীতে এক লোক, আমি আপনার ভারতে মাহফিল করি প্রতি বছর মার্চে। আমি ভারত যাচ্ছি 2006 সালে। তো ওই মহিলা আমার আইসা হাতটা ধরতে বাকি, খালি কয় হুজুর বিয়ে হওয়া হইলো 12.5 বছর, এখনো বাচ্চা আল্লাহ দিল না। আপনি তো মুসাফির মানুষ, ভারতে যাবেন, একটু দোয়া করেন যাইতে যাইতে আল্লাহ যেন আমার একটা বাচ্চা দেয়, ছেলে হোক মেয়ে হোক। হুজুর আল্লাহকে হাজির নাজির যাই না বলতেছি, শপথ করে বলতেছি, একটা বাচ্চা যদি আল্লাহ আমারে দেয়, আমি এটারে আলেমা বানাবো, আলেম বানাবো, হাফেজ বানাবো, মাদ্রাসায় পড়াবো, চেষ্টাটা করব। ঠিক 2 বছর পরে মেয়েটার পেটের বাচ্চা আসলো। আলহামদুলিল্লাহ। বিশ্বাস করেন আকিকাটা পর্যন্ত 2-3 বছর ঠিক মতো দেয় নাই। মাদ্রাসায় পড়ানো তো দূরের কথা, এখন হ্যারে বানাইছে মুমতাজের মতো। নাউজুবিল্লাহ কন। গাদ্দারি করলো কার সাথে? আরো জোরে কন। আল্লাহর সাথে। সালাবা বিন হাতিব নবীজির কাছে এসে বলছে আল্লাহ নবী একটু দোয়া করে দেন না। কারণ হ্যাঁ জানে আল্লাহ নবী দোয়া করলে বন্দুকের গুলি মিস হবে, কিন্তু নবীজির দোয়া মিস হবে। নবীজি বলছে আচ্ছা তোমার জন্য দোয়া করতে হবে, ঠিক আছে। প্রথম দিন বললো যে সামনে থেকে চলে যাও, চলে গেল। দ্বিতীয় দিন কয় সরো আমার সামনে থেকে, চলে গেল। তৃতীয় দিন এবার আইছে, নবীজি আল্লাহরে বলছে আল্লাহ ওরা ধনী বানায় দাও, সাথে সাথে দোয়া কবুল। সুবহানাল্লাহ কোন। দোয়া যখন কবুল হয়ে গেছে, এবার উঠে বাচ্চা একটা দেয় না, বাচ্চা দেয় 2টা, ছাগলে বাচ্চা একটা দেয় না, বাচ্চা দেয় 2টা। 1 বছরের মধ্যে এত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিলেন। মদিনার বুকে সম্পদ রাখার জায়গা নাই, সম্পদ রাখার জায়গা নাই।
যখন সম্পদ ছিল না 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে এসে পড়তো, জুমার নামাজে বিশ্বনবীর সামনে এসে বসে থাকতো। এখন সম্পদ বেড়ে গেছে, এত সম্পদ বাড়ল, মদিনার বুকে আর জায়গা নাই তার সম্পদ রাখার জন্য। ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় যাইতে হবে, দূরে চলে গেলেন। যাওয়ার পরে এখন এই উটের খামার করলেন, ছাগলের খামার করলেন। অনেক দিন হয়ে গেল, নবীজি ওই সাহাবীকে আর দেখতে পায় না। নবীজি বললেন, ও সাহাবীরা, সালাবা কই? সালাবা বিন হাতিবকে কেন আমি দেখি না? সাহাবীরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার সাহাবী এখন অনেক বড় শিল্পপতি হয়ে গেছে, ধনী হয়ে গেছে, সম্পদ এত বাড়িয়ে দিয়েছে যে সম্পদ মদিনার বুকে রাখার জায়গা নাই, এই জন্য দূরে চলে গেছে। আগে 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে এসে পড়তো, এখন 5 ওয়াক্ত নামাজ তো পড়ার তার সময় নাই, 5 ওয়াক্ত নামাজে আসে না, আবার জুমার নামাজেও আসে না। আল্লাহর নবী বললেন, আফসোস আমার জন্য। এর কয়েকদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের বিধান ফরজ করেছে। যখন যাকাতের বিধান ফরজ হয়েছে, অমনি সাহাবীদেরকে নবীজি বললেন, সাহাবা তো অনেক বড় শিল্পপতি, তার কাছে যাও, যাওয়ার পরে যাকাতের অর্থ চাও, 2.5% হারে যাকাত দিবে। সাহাবার কাছে সাহাবীরা গেলেন, যাওয়ার পরে বললেন, সাহাবা, আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ফরজ করেছেন, তুমি তোমার অর্থ থেকে যাকাত প্রদান করো। সাহাবা জবাব দিলেন, মুসলমানদের মধ্যে কি আজকাল চাঁদাবাজি শুরু হয়েছে? ওমা নাউজুবিল্লাহ, বাড়িতে গিয়ে বললেন। আগে নবীজির কাছে দোয়া করতে বললো যে আমি দিনের জন্য অনেক কাজ করব। এখন যাকাতের বিধান ফরজ হওয়ার পরে সাহাবীরা গেছে, কয় মুসলমানরা এগুলো কি শুরু করলো? এগুলো তো অমুসলিমরা দিবে, আমি মুসলমান, আমার টাকা আমি আরেকজনের দিমু কা? আরো জোরে কর নাউজুবিল্লাহ। সাহাবীরা মনটা খারাপ করে বিশ্ব নবীর কাছে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও তো যাকাত দিতে অস্বীকার করেছে। নবীজির মনটা খারাপ হয়ে গেল। আমার জীবন দশায় খবরদার আর কখনো ওর কাছে যাকাতের টাকা চাইতে যাবা না। নাউজুবিল্লাহ কন। নবী যদি কারো উপর অখুশি হয়, আমার আল্লাহ বুঝি খুশি হবেন নাকি? জিবরিল আমিনকে আল্লাহ তাআলা বলতেছে, সঙ্গে সঙ্গে আমার হাবিবের কাছে হাজির হয়ে যায়। একটা না, দুইটা না, 4টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিককে কেন্দ্র করে নাজিল করে দিয়েছেন। নাউজুবিল্লাহ কন। জিবরিল আমিন আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন, ওয়া মিনহুম মান আহাদাল্লাহু লা ইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। দুনিয়ার জিন্দেগিতে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করে। আল্লাহকে বলে, আল্লাহ সন্তান দাও, মাদ্রাসায় পড়াবো। আল্লাহ সন্তান দিল, এরপরে পড়া ইংলিশ মিডিয়ামে। আল্লাহকে বলে, আল্লাহ আমেরিকায় যদি গ্রিন কার্ড পায়, এলাকায় একটা মসজিদ বানায় দেব। খাল্লি বাল্লি আল্লাহরে তখন বুড়ি আঙ্গুলি দেখায়, কিসের মসজিদ বানানো, বরং চোখানা আমোদ ফুর্তি করে। আল্লাহকে বলে, আল্লাহ আমার ছেলেটা যেন অমুক কলেজে চান্স পায়, আল্লাহ ছেলে যদি ক্যান্টনমেন্টে চান্স পায়, আল্লাহ ছেলে যদি বুয়েটে চান্স পায়, আল্লাহ ছেলে যদি মেডিকেলে চান্স পায়, আল্লাহ ছেলে যদি আমেরিকার ভিসা পায়, আল্লাহ তোমার ঘরে আমি 2 লক্ষ টাকা দান করব। ছেলের জন্য ভালো বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা হইল। অমনি আল্লাহর সঙ্গে গাদ্দারি বেঈমানি করে, আল্লাহ তোমার মাল তুমি ব্যবস্থা করছো, আল্লাহ 2 লাখ টাকা দিয়ে তুমি করবা নাকি? নাউজুবিল্লাহ কন। আছে না এরকম মানুষ? বহুত আছে। আল্লাহর সাথে যারা ওয়াদা ভঙ্গ করবে, আল্লাহ তাদের উপর অশান্তি ঢেলে দেবেন। নাউজুবিল্লাহ কন। এই যেখান থেকে কথাটা আসছিল প্রিয় ভাইরা আমার, অজামিনযোগ্য অপরাধ 1 নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করা। বান্দার হক নষ্ট করেন না। আপনি যত বড় হুমরা সুমরাই হন না কেন, মরতে কিন্তু আপনার হবেই ভাই। কত টাকার দরকার? আরে কবরেতেও টাকা নিয়ে যাইতে পারবেন না। ওই 4 পায়া খাটিয়াতে, ওই পালকিতে আপনার সর্বশেষ যাত্রা হবে আপনার কবর স্থানে। 3.5 হাত কেবিনে, যেই কেবিনটা, যেই কবরটা শিল্পপতিরও হবে মাটির, যমুনা গ্রুপের এমডিরও হয়েছে মাটির, আপনার আমারও হবে মাটিরই, ঠিক কিনা? বসুন্ধরা গ্রুপের মালিক দেখা কবরটা টাইলস বসানো হবে না। কিসের হবে? হ্যাঁ, উপরে হয়তো বা টাইলস বসাইতে পারে, তাদের অনেক পয়সা। তো যেখান থেকে বলতেছিলাম কথাটা, বান্দার হক আমরা কেউ নষ্ট করব না ইনশাআল্লাহ। 2 নাম্বার আসেন, অজামিনযোগ্য অপরাধ হচ্ছে শিরকের গুনাহ। কিসের গুনাহ?
রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ ক্ষমা করবে না। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ উঠবে আল্লাহর আদালতে। এই মানুষগুলো হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে উঠবে। খুব মনোযোগ দিয়ে শুনেন, এই মানুষগুলো নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, আবার শিরকও করেছে। এই মানুষগুলো চিন্তা করবে নামাজ রোজা তো করেছে, আজকে জান্নাতে আমি যাব। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে না, ও ফেরেশতা এদের আমলগুলো চেক করো। ফেরেশতারা তখন বলবে আল্লাহ এই মানুষগুলো নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, আবার শিরকও করেছে, আল্লাহ আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। মানুষগুলো তখন বলবে আল্লাহ কি এমন অপরাধ করেছিলাম যার জন্য আপনি জাহান্নামের ফয়সালা করলেন? আল্লাহ বলবে লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। তুই যে শিরিক করেছিলি, শিরকের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর একটা নামাজও কবুল করি নাই, একটা রোজাও কবুল করি নাই, একটা হজ্জও কবুল করে নাই, সমস্ত আমলগুলো নষ্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহ কন। শিরিক দুই ধরনের। কয় ধরনের জোরে বলেন? অজামিনযোগ্য অপরাধের কথা বলছি ভাই, যেটা আল্লাহ ক্ষমা করবে না এ অপরাধ। এক নাম্বার বান্দার হক নষ্ট, দুই নাম্বার হচ্ছে এই শিরিক করা। শিরিক দুই ধরনের, শিরকে জালি, শিরকে খাফি। একটা হচ্ছে বড় শিরিক আর একটা হচ্ছে ছোট শিরিক। বড় শিরিক কোনটা? হিন্দুরা মূর্তি পূজা করে, এটা তাদের বিষয়। খেয়াল করেন, হিন্দুরা মূর্তি পূজা করে, এটা কিসের বিষয়? তাদের বিষয়। হিন্দুরা করে মূর্তির পূজা, আর বাংলাদেশে কিছু মানুষ আছে করে বাবার পূজা। কথা কন না কেন? কুমিল্লায় আছে না নাই? নামাজ রোজার খবর নাই, কয় হুজুর নামাজ পড়ি না, কি হয়েছে? ইমান ঠিকই তাজা আছে, টাটকা শয়তান। নামাজ না পড়লে ইমান তাজা থাকে না? থাকে না। আবার গানও বলতেছে, কয় কিরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। খালি কইয়া দেখিস। নাউজুবিল্লাহ কন না। তোমার বাবাই জান্নাতে গেছে, তোমার গ্যারান্টি দিল কেডা? এই তাকান, আম্মা জান আয়েশা নবীজির পাশে বসে আছে। আল্লাহর নবী আমি আপনার কে? কয় তুমি আমার স্ত্রী। কয় ফাতেমা আপনার কে? কয় ফাতেমা আমার মেয়ে। কয় নবীজি আমি আপনার স্ত্রী, আপনার ফাতেমা আপনার মেয়ে। ফাতেমা আয়েশা কি কিয়ামতে কোনো ফ্যাসিলিটি পাবে না নবীর স্ত্রী হিসেবে? নবীজি জবাব দিলেন, আয়েশা তুমি যদি তোমার আমল নিয়ে কবরে যাও, ফাতেমা যদি তার আমল নিয়ে কবরে যায়, এই নবী কিয়ামতে তাদের জন্য সুপারিশ করবে। ফাতেমাকে চিনবে, আয়েশাকে চিনবে। আমলহীন কবরে গেলে এই নবী আয়েশাকেও চিনবে না, ফাতেমাকেও চিনবে না। আল্লাহু আকবার। আর আমরা কি করি? এক জায়গায় মুরিদ হওয়ার পরে এই হক্কানি পীরের কাছে অবশ্যই যাবেন, অবশ্যই যাবেন, যার কাছে গেলে কোরআন হাদিস শেখা যায়। নামাজের খবর নাই, রোজার খবর নাই, হজ্জের খবর নাই, খালি গাঁজা খাওয়ার হুক্কুর হুক্কুর করো আর বলো যে জান্নাতে অটো গিয়ারে আমার বাবাই টানে নিবে। তোর বাবাই জান্নাতে গেছে, তোর গ্যারান্টি দিল কেন? বিশ্বাস করা যাবে? কথাগুলো একটু বললাম আক্রমণাত্মকভাবে, মাইন্ড করেন না। কয়েকদিন আগে কুষ্টিয়ার এক ভদ্রলোককে দেখলাম ইউটিউবে, গাঁজা বলে কোনো শব্দ নাই, সব সিদ্ধি পাতা। তার মানে বোঝাইতে যাচ্ছে গাঁজা খাওয়া হালাল। নাউজুবিল্লাহ কোন? এগুলো করা যাবে? দেখেন কোরআনের দলিল নেন। আমি কিন্তু প্রত্যেকটা কথায় কিন্তু দলিল দেওয়ার চেষ্টা করতেছি। কোরআন আল্লাহ তাআলা কি বলতেছে? রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। কেউ কারো কোনো উপকার আসবে না কিয়ামতের দিন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ভাই ভাইয়ের থেকে পালাবে, বাবার থেকে সন্তান পালাবে, সন্তান মার থেকে পালাবে। কেউ কারো কোনো উপকার আসবে না সেদিন, কেউ কারো কোনো উপকার আসবে না সেদিন। আপনার উপকারে আসবে শুধু আপনার আমল, শুধু আপনার আমল। বলুন আল্লাহু আকবার। সুতরাং আমল নিয়ে কবরে যাইতে হবে। আরেকজনের উপরে নির্ভরশীল হওয়া যাবে? জোরে বলেন, নির্ভরশীল হওয়া যাবে?